আজকে আমি এই ডয়েলেটের টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সাথে। যাদের ভালো লাগবে তারা ম্যাজিক লাইক রিন এবং করে কমেন্ট করবেন। তারপর হচ্ছে কি এখানে আমি 24 ডিসি করে নেব। তো প্রথমে একটি ম্যাজিক রিন করে নিলাম, এখন একটি চেন করব, তারপর একটি সিঙ্গেল ক্রোশে করে তার উপরে দুটি চেন করব। একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, এখন আর একটি চেন এবং একটি চেন, অর্থাৎ এখন একটি ডিসির হলো সিঙ্গেল ক্রোশে এবং 2 চেন মিলে 1 ডিসি হলো। এখন এটার ভিতরে টোটাল 24 ডিসি করে নিব। কিন্তু ভাই এবারের মতো একটু বাঁচিয়ে দে ভাই। নীলাভ্র কাঁচু মাচু মুখে রীতিমতো মিনতি করল। দেবদত্ত ঈশ্বরের মতো অভয় মুদ্রায় বলেছিল, 24 ডিসি নেওয়ার পর এই যে এখন 3 নাম্বার চেনে এসে এটা স্লিপ স্টিচ দিয়ে এভাবে আটকে দিলাম। এই রাউন্ডের কাজটা শেষ হয়ে গেল। এখন এখান থেকে 3 চেন নিব, 2 3। এই 3 চেন হচ্ছে গিয়ে একটি ডিসি আর একটি 1 চেন, এটা হচ্ছে 1 চেনের একটি স্পেসের কাজ করবে। এখন প্রত্যেকটা ডিসির উপরে ডিসি হবে এবং 1 চেনের গ্যাপ হবে। তারপরের ঘরে এসে 1 চেন দিয়ে 1 ডিসি করলাম, তারপরে আবার একটি চেন, তারপর হচ্ছে গিয়ে আবার একটি ডিসি, তারপর 1 চেন, মানে প্রতিটি চেইনের উপর একটি করে ডিসি ডাবল ক্রোশে হবে এবং 1 চেইনের গ্যাপ হবে। তো আমি পুরো কাজটা অফলাইনে করে নিচ্ছি। তো এই রাউন্ডের কাজটা আমি শেষ করে এসেছি। এখন 1 চেন নিয়ে নিয়েছি, 1 2 3, এই 3 চেনের মাথায় এসে হুকটি ঢুকিয়ে এটাকে স্লিপ নট দিয়ে এই রাউন্ডের কাজটা শেষ করে দিলাম। এখন স্লিপ স্টিচ দিয়ে এই যে ফাঁকায় চলে আসব। ফাঁকায় চলে এসে এখান থেকে 3 চেন নিব, তারপর এখানে আরও একটি ডিসি করব। এখন এখানে 2 চেন নিব, 2 চেন নিয়ে এই একই ঘরে 2 ডিসি করব। অর্থাৎ এটা একটা ভি স্টিচ বলে, আবার বাংলায় অনেকে কোনও বলে, তো আমি এখানে কোন বলবো। তো কোনো চেন না নিয়ে নিচের একটি ঘর স্কিপ করে তারপরের ঘরে গিয়ে আবার একই রকমভাবে কোন তৈরি করব। 2 ডিসি, 2 চেন, 2 ডিসি। এইভাবে এই পুরো রাউন্ডের কাজটি শেষ করব। এই রাউন্ডের কাজটিও শেষ করে এসেছি। এখন 3 চেনের মাথায় হুক ঢুকিয়ে এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম, শেষ হয়ে গেল। তারপর স্লিপ স্টিচ দিয়ে এই পার হয়ে এই মাঝখানে চলে আসব, কর্নারের চলে আসব। এখন এখান থেকে আবার 3 চেন নিব, তারপর 1 ডিসি, 2 চেন, 1 ডিসি, 1 ডিসি, তারপর 1 চেন নিয়ে তারপরের ঘরে এসে তারপরের যে কর্নারটা আছে সেইখানে এসে কর্নার তৈরি করব। 2 ডিসি, 2 চেন, 2 ডিসি, 1 চেন, 1 চেন নিয়ে এই যে পরের কর্নারে চলে আসলাম, এসে এখানে আবার কর্নার তৈরি করতে হবে। তো এই রাউন্ডের কাজ এটাই। তো আমি পুরো রাউন্ডের কাজটা অফলাইনে করে তারপর আসছি।
ফোর্থ রাউন্ডের কাজটি শেষ করে আসলাম। এখন এখানে যে প্রথম যে 3টি চেন নিয়েছি সেই 3 চেনের মাথায় এসে এটাকে জয়েন করে দেব। এখন স্লিপ স্টিচ দিয়ে এই পাশে চলে আসব। এখন এখান থেকে 3টি চেন নিব, তারপর 2 ডিসি, 3 চেন সমান 1 ডিসি 1 ডিসি 2 ডিসি। এখন এখানে 3 চেন নিব, আগে তো নিয়েছি 2 চেন 2 চেন, এখন এখানে নিব 3 চেন। 3 চেন নিয়ে আবার একই স্পেসে 2 ডিসি করে দেব। এখন এখান থেকে নিব 3 চেন 1 2 3, 3 চেন নিয়ে এই যে 1 চেনের যে গ্যাপটি আছে সেখানে এসে সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার 3 চেন নিব 1 2 3, 3 চেন নিয়ে এই কর্নারে এসে তারপর আবার কর্নার তৈরি করব। 2 ডিসি 3 চেন 2 ডিসি 1 2 3, এবার একই স্পেসে 2 ডিসি। এইভাবে পুরো রাউন্ডের কাজটা করতে হবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আবার 3 চেন নিব 2 3, 3 চেন নিয়ে এই 1 চেনের যে গ্যাপ আগের রাউন্ডে সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তারপর আবার 3 চেন নিব, 3 চেন নিয়ে তারপরে যে কর্নার আছে সেখানে এসে কর্নার তৈরি করব। তো এই কর্নারের মধ্যে আগে নিয়েছি হচ্ছে গিয়ে 2 চেন, এখন নিব 3 চেন। 2 ডিসি করলাম, এখন 3 চেন করব এবং 2 ডিসি করব। তো অফলাইনে ওই পুরো রাউন্ডের কাজটা শেষ করে তারপরে আসছি। 5 নম্বর রাউন্ডের কাজটিও শেষ করে এসেছি। এখন প্রথম যে 3 চেন দিয়ে শুরু করেছিলাম সেখানে 3 চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে এটাকে আটকে দিব এবং একটি আবার স্লিপ স্টিচ দিয়ে এই ফাঁকায় চলে আসবো কর্নারের মাঝখানে। তো এখানে আবার 3 চেন নিতে হবে 2 3, 3 চেন নিয়ে একটি ডিসি নিব 1 ডিসি এবং 3 চেন নিব 2 3, 3 চেন নিয়ে একই স্পেসে আরও দুটি 2 ডিসি হবে, অর্থাৎ কর্নার তৈরি করে নিতে হবে। তো আগের রাউন্ডে তো এখানে 3 চেন নিয়ে সিঙ্গেল ক্রোশে করেছি। তো এই রাউন্ডে এখানে 6 চেন নিতে হবে 1 2 3 4 5 6, 6 চেন নিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম এখানে সেই সিঙ্গেল ক্রোশের জায়গায় একটি সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে। করে আবার 6 চেন নিতে হবে 2 3 4 5 6, 6 চেন নিয়ে তারপর 2 ডিসি 3 চেন 2 ডিসি করতে হবে একই স্পেসে। 3 চেন এবং 2 ডিসি। এভাবেই এই পুরো রাউন্ডের কাজটা করে নিতে হবে। সেম একইভাবে এই যে 5 নাম্বার রাউন্ডে যা করেছিলাম 6 নাম্বার রাউন্ডে সে একই কাজ হবে, শুধু এখানে নিয়েছিলাম 3 চেন নিয়ে সিঙ্গেল ক্রোশে, এই রাউন্ডে হচ্ছে গিয়ে 6 চেন নিয়ে সিঙ্গেল ক্রোশে করতে হবে। যেমন আরেকটা দেখে দিচ্ছি 2 3 4 5 6, 6 চেন নিয়ে এই যে সিঙ্গেল ক্রোশের জায়গায় এসে আরেকটা সিঙ্গেল ক্রোশে করতে হবে, করে আবার 6 চেন নিতে হবে 2 3 4 5 6। এখন এই 6 চেন নিয়ে এই কর্নারে এসে কর্নার তৈরি করতে হবে।
এইভাবে পুরো রাউন্ডের কাজটা এটি শেষ হবে এবং পরের রাউন্ডে আমরা সুতা চেঞ্জ করব। এর পরের রাউন্ডে সুতা চেঞ্জ করতে হবে। তো এভাবে আমি অফলাইনে পুরো রাউন্ডের কাজটা শেষ করে আসছি। তো 6 নম্বর রাউন্ডের কাজটি শেষ হয়ে গেল। এখন আমি 7 রাউন্ডের কাজটি শুরু করব। তো এখানে নতুন সুতা জয়েন করতে হবে। তো এই কর্নার থেকে শুরু করতে হবে এই কাজটি। কর্নারে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে। এই সিঙ্গেল ক্রোশে দিয়ে কাজটি করতে হবে। এখন এখান থেকে 10 চেন নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 চেন নিয়ে পরের যে ঘরটি আছে, অর্থাৎ যে পরের যে কোণটি আছে সেইখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে। তারপর আবার 10 চেন নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 চেন নিয়ে পরের যে কোণটি আছে, ভি স্টিচটা যা আছে সেইখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটা পুরো রাউন্ডের কাজটা শেষ করে তারপর আসছি। তো এখানে আমি 7 নাম্বার রাউন্ডের কাজটা শেষ করে এসেছি। এখন এখানে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে আটকে দেব। আটকে দিয়ে আরেকটা স্লিপ স্টিচ দিয়ে এটার ভিতরে চলে আসব। তারপর এখানে 3 চেন নিব। 1 2 3। এই ফাঁকাটাতে 3 চেন নিয়েছি। এখানে ধরে স্লিপ স্টিচ দিয়ে ভিতরে এসে এই ফাঁকায় 3 চেন নিয়েছি। এখন এই 3 চেন সহ 12 ডিসি নিতে হবে। অর্থাৎ 3 চেন তো নিয়েছি, এখন আরও 11টি ডিসি তৈরি করতে হবে। টোটাল 12 ডিসি হবে এখানে। ডিসি নেওয়া হয়েছে। এখন 1 চেন নিব। এখানে 1 চেন নিয়ে পরের যে স্পেস সেখানে এসে আবার 12 ডিসি করে দেব এবং এখানে 12 ডিসি করার পর আবার পরের ঘরে যখন যাব তখন 1 চেন নিব। তো আমি অফলাইনে পুরো রাউন্ডের কাজটা শেষ করে তারপর আসছি। 8 নম্বর রাউন্ডের কাজটিও শেষ করে এসেছে। এখন 9 নম্বর রাউন্ডের কাজ হবে। এখান থেকে 3 চেন নিয়ে নিব। 2 3 চেন নিয়ে উপরে স্পেসের জন্য আরও একটি চেন নিব। 4 চেন নিয়ে নিচ থেকে আবার একটি 1 চেন গ্যাপ দিয়ে তারপরের স্পেসে এসে একটি ডাবল ক্রোশে করে দেব। তারপর আবার 1 চেন নিয়ে নিচ থেকে একটি ঘর স্কিপ করব, তারপরের ঘরে এসে ডাবল ক্রোশে করে দেব। ওয়ান চেন, নিচ থেকে একটি ঘর স্কিপ করব, তারপরের ঘরে এসে ডাবল ক্রোশে করব। এইভাবে পুরো রাউন্ডের কাজটি হবে। উপরে 1 চেন হবে গ্যাপ, আর নিচে হচ্ছে গিয়ে একটি ঘর স্কিপ হবে। ওয়ান ঘর স্কিপ, 2 ঘরে এসে আবার 1 চেন নিয়ে স্কিপ করে তারপরে এভাবে পুরো রাউন্ডের কাজটি করে আসব।
9 নম্বর রাউন্ডের কাজটিও শেষ হয়ে গেল। এখন 10 নম্বর রাউন্ডের কাজ শুরু করব। তো স্লিপ স্টিচ দিয়ে এই যে ফাঁকায় চলে আসব, একটি স্লিপ স্টিচ দিয়ে স্পেসটাতে চলে আসব 1 চেনের। আসলাম এইখানে 3 চেন নিব, 3 চেন সমান 1 ডিসি, তারপর আরও একটি ডিসি নিব। এখন এখানে 2 চেন করব, 2 চেন করে ওই একই স্পেসে আরও 2 ডিসি করব। যে একটা কোণ তৈরি হলো, এখন 3 চেন নিব, 1 2 3, 3 চেন নিয়ে এই একটি ঘর, এই আরেকটি ঘর, এই দুটি ঘর বাদ দিয়ে স্কিপ করে থার্ড ঘরে এসে আবার একটি কোণ তৈরি করব। টু ডিসি, 2 চেন, তারপর আবার দুটি ডাবল ক্রোশে। এইভাবে পুরো রাউন্ডের কাজ করতে হবে। আমি আরও একটু বার দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আবার 3 চেন নিব, 1 2 3, 3 চেন নিয়ে দুটি ঘর স্কিপ করে তৃতীয় ঘরে এসে আবার একটি কোণ তৈরি করব। টু ডিসি, 2 চেন, 2 ডিসি। এইভাবে পুরো রাউন্ডের কাজটি শেষ হবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। 3 চেন নিব, 2 3, 3 চেন নিয়ে এই সুতা হুকে সুতা পেঁচিয়ে দুটি ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে এসে আবার কোণ তৈরি করে দিতে হবে। এইভাবে পুরো রাউন্ডের কাজটি শেষ করতে হবে। 10 নম্বর রাউন্ডের কাজটি শেষ করে স্লিপ স্টিচ দিয়ে এই কোণের ভিতরে চলে এসেছি। এখন এখানে আরেকটি কোণ তৈরি করে নিব। 3 চেন নিয়ে নিলাম, তারপর হচ্ছে গিয়ে 1 ডাবল ক্রোশে, 2 চেন, তারপর 1 ডাবল ক্রোশে। তো একটি কোণ তৈরি হলো। এখন আগের রাউন্ডে যে রকমের 3 চেন নিয়েছি, এখন এখানে 6 চেন নিব, 1 2 3 4 5 6, 6 চেন নিয়ে এই যে আগের রাউন্ডের যে 3 চেনের যে গ্যাপটা আছে সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এখন আবার এখান থেকে 6 চেন নিব, 1 2 3 4 5 6, 6 চেন নিয়ে এই যে কর্নার আছে যে সেই কর্নারে এসে আবার আরেকটি কর্নার তৈরি করে দেব। 2 ডাবল ক্রোশে, 2 চেন, 2 ডাবল ক্রোশে। এই রাউন্ডের কাজটি এইভাবে করতে হবে। তো এখন আবার এই যে আমি আরও একটি করে দেখাচ্ছি। এখানে 6 চেন নিব, 1 2 3 4 5 6, 6 চেন নিয়ে আগের রাউন্ডের 3 চেনের গ্যাপের মধ্যে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। সিঙ্গেল ক্রোশেট করে এখান থেকে আবার 6 চেন নিব, 2 3 4 5 6, 6 চেন নিয়ে এই কর্নারে এসে আবার আরেকটি কর্নার তৈরি করে দেব।
এই যে এই রাউন্ডের কাজটি হবে এরকম। তো 11 নাম্বার যে রাউন্ডটা আছে সেটার কাজ তো এখন শেষ করে ফেললাম। এখন স্লিপ স্টিচ দিয়ে এই কর্নারে চলে আসব। কর্নারে আসলাম, এখন একটি কর্নার তৈরি করে নিতে হবে। 3 চেন নিব প্রথম, তারপর হচ্ছে গিয়ে 1 ডাবল ক্রোশে, 2 চেন, তারপর হচ্ছে 2 ডাবল ক্রোশে হবে একই স্পেসে। এই যে আগের রাউন্ডে মানে 11 নম্বর রাউন্ডে হচ্ছে গিয়ে এখানে 6 চেন নিয়েছি, যে 6 চেন নিয়ে সিঙ্গেল ক্রোশে করে আবার 6 চেন নিয়ে এখানে কোণ তৈরি করেছি। তো এখন এই 12 নম্বর রাউন্ডে হচ্ছে গিয়ে এখন 4 চেন নিতে হবে। 1 2 3 4 4 চেন নিয়ে এই যে সিঙ্গেল ক্রোশে, সেই সিঙ্গেল ক্রোশেতে যে মাঝখানে যে সিঙ্গেল ক্রোশেট আছে সেইখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে। করে আবার 4 চেন নিতে হবে। 1 2 3 4 4 চেন নিয়ে এই কর্নারে এসে কর্নার তৈরি করতে হবে। অর্থাৎ 12 নম্বর রাউন্ডে 11 নম্বর রাউন্ডের মতো হবে সেম, শুধু 6 চেনের পরিবর্তে এখানে 4 চেন হবে স্পেসে, আর সব কিছুই ঠিক থাকবে। এই যে এরকমের হবে। প্রথম রাউন্ডে হচ্ছে গিয়ে নিয়েছিলাম 3 চেন, 3 চেনের মধ্যে এসে সিঙ্গেল ক্রোশে করেছিলাম 6 চেন নিয়ে। এখন এই 12 নম্বর রাউন্ডে হচ্ছে গিয়ে 4 চেন নিয়ে তারপর হচ্ছে সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে আসছি। 13 নম্বর রাউন্ড শুরু করলাম। প্রথমে কোণ তৈরি করে নিচ্ছি, 2 ডাবল ক্রোশে, 2 চেন, 2 ডাবল ক্রোশে হবে কোণগুলোতে। এখন এইখানে যেরকম আগের রাউন্ডে নিয়েছিলাম 4 চেন, তার আগের রাউন্ডে নিয়েছিলাম 6 চেন, এখন এইখানে হবে 5 চেন। 5 চেন নিয়ে সেম একইভাবে এখানে এসে সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে। 1 2 3 4 5 5 চেন নিয়ে এই তো এখানটাতে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে তারপর আবার 5 চেন নিয়ে 1 2 3 4 5 5 চেন নিয়ে এই কর্নারে এসে কর্নার তৈরি করতে হবে। তো 13 নম্বর রাউন্ডের কাজ এটাই। আমি আরও একটু করে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 এই 5 চেন নিয়ে নিলাম, নিয়ে এসে এই যে এখানে আগের রাউন্ডের এই সিঙ্গেল ক্রোশেটের ওখানে সিঙ্গেল ক্রোশে করে তারপরে আবার 5 চেন নিতে হবে। 2 3 4 5 5 চেন নিয়ে এসে এই কর্নারে এসে কর্নার তৈরি করতে হবে।
তো এই রাউন্ডের কাজটি আমি শেষ করে তারপর আসছি। থার্টিন নম্বর রাউন্ডের কাজটি শেষ। এখন রাউন্ড নাম্বার 14, 3 চেন নিয়ে নিলাম। 3 চেন নিয়ে 1 ডাবল ক্রোশেট করব, তারপর 2 চেন নিব। 2 চেন নিয়ে একই স্পেসে 2 ডাবল ক্রোশেট করে দেব, অর্থাৎ একটি কোণ তৈরি করলাম। এখন এখানে আগের রাউন্ডে তো 5 চেন নিয়েছি, এখন এখানে নিব 7 চেন। সব কিছু ঠিক থাকবে, শুধু এই 5 চেনের পরিবর্তে এখানে 7 চেন নিয়ে কাজ করতে হবে। 1 2 3 4 5 6 7 7 চেন নিয়ে নিলাম। 7 চেন নিয়ে এই যে এখানে এসে সিঙ্গেল ক্রোশেট করে দিতে হবে। তারপর আবার 7 চেন নিতে হবে। 1 2 3 4 5 6 7 7 চেন নিয়ে এইখানে এসে কর্নার তৈরি করতে হবে। তো পুরো রাউন্ডের কাজ এটাই হবে। আর এই সুতায় এই ডিজাইনের কাজটা এই রাউন্ডটাতেই শেষ। তারপরে সুতা চেঞ্জ হবে, পরের রাউন্ড থেকে ডিজাইন পরিবর্তন হবে। এভাবে পুরো রাউন্ডের কাজটি করব। আর এই 14 নম্বর রাউন্ডই এই ডিজাইনের শেষ। তারপরে রাউন্ড থেকে সুতা চেঞ্জ হবে। তো আমি আরও একটি করে দেখাচ্ছি। এখান থেকে যেভাবে 7 চেন নিতে হবে, 2 3 4 5 6 7 এই 7 চেন নিয়ে এখানে এসে সিঙ্গেল ক্রোশেট করে দিতে হবে। তারপর আবার 7 চেন নিয়ে কর্নার তৈরি করতে হবে। 3 4 5 6 7 নিয়ে এসে এইখানে এসে কর্নার তৈরি করতে হবে। তো আমি এই অফলাইনে পুরো রাউন্ডের কাজটা শেষ করব এবং একবারে সুতা চেঞ্জ করে তারপরে আসবো। পরের রাউন্ডে সুতা চেঞ্জ হবে। পরের রাউন্ড থেকে সুতা চেঞ্জ হবে। এই রাউন্ডের কাজ এটাই, এতটুকুই। রাউন্ড 15, একটা যে কোনো একটি স্পেস থেকে, যে কোনো মানে কোণ থেকে, যে কোনো একটি কোণ থেকে সুতাটা জয়েন করে নিব। তো আমি এই কোণ থেকে জয়েন করছি। তো এখানে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিলাম। সিঙ্গেল ক্রোশেট নিলাম। এখন এখান থেকে 10 চেন করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 10 চেন করে তারপরের যে কর্নারটি আছে, অর্থাৎ এই যে এরকমের যে কর্নার আছে, সে পরের কর্নারে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিতে হবে। এই রাউন্ডের এই কাজ এটাই। আবার 10 চেন নিতে হবে। 2 3 4 5 6 7 8 9 10 10 চেন নিয়ে পরের কর্নারে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই রাউন্ডের কাজ এটাই। তারপরে রাউন্ডে হচ্ছে গিয়ে এই 10 চেনের উপরে 12 ডিসি তৈরি করতে হবে, অর্থাৎ এটা আর এটা রিপিট হবে।
এই 3টি রাউন্ড রিপিট হবে। এই রাউন্ডের কাজটাও শেষ করে এসেছি। এখন এখানে জয়েন করে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে। এটার এই ফাঁকাটার ভিতরে চলে আসব, এসে এখানে 3 চেন নেব। 1 2 3 চেন নিয়ে 11 ডিসি করব এই একই স্পেসের ভিতরে। তো 3 চেন প্লাস 11 ডিসি 12, টোটাল 12 ডিসি। এইভাবে প্রতিটা লুপের ভিতরে এখানে 12 ডিসি করতে হবে, অর্থাৎ এই রাউন্ডটা রিপিট হবে এটার। তো আমি পুরো কাজটা অফলাইনে করে তারপর আসছি। এই রাউন্ডটাতেও যেরকম 12 ডিসি দিয়ে তারপরে 1 চেন নিয়ে পরের স্পেসে এসেছে, সেম ওইটারই এটা রিপিট হবে। এখানে 12 ডিসি নিয়েছি এবং 1 চেন নিয়ে তারপরে আবার এই লুপে এসে 12 ডিসি করেছি। তারপর এই যে 1 ডিসি নিয়েছি, নিয়ে এই যে পরের লুপে এসে 12 ডিসি করব। তারপরে এই যে 1 চেন নিলাম, 1 চেন নিয়ে পরের গ্যাপটাতে পরের যে লুপটা আছে সেইখানে এসে 12 ডিসি করতে হবে। এভাবে প্রত্যেকটি কাজই করতে হবে। এখানে পুরো রাউন্ডের কাজ এভাবে করতে হবে। এই রাউন্ডের কাজটা শেষ করে জয়েন দিয়ে 3 চেন নিয়েছি। এখন এটা যে রকমের এটা রিপিট হয়েছে, এইটাও রিপিট হবে এখানে। তো এখানে 3 চেন সমান 1 ডিসি আর একটি চেন নিচ্ছে স্পেসের জন্য। এখন এই একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে এসে ডাবল ক্রোশে করে দিতে হবে। তারপর আবার 1 চেন নিয়ে নিচে থেকে একটি ঘর স্কিপ, তারপরের ঘরে এসে ডাবল ক্রোশে করে দিতে হবে। তো এই রাউন্ডের কাজ এটাই। চেন নিয়ে নিলাম, চেন নিয়ে পরের যে চেনটি আছে সেটা স্কিপ করে তারপরের ঘরে এসে ডাবল ক্রোশে করে দেব। তো এই রাউন্ডের কাজ এটাই। এটা করে তারপরে এটা শেষ করে তারপরে আসছি। নিচে থেকে একটি ঘর স্কিপ হবে, উপরে একটি চেন নিতে হবে, নিচে থেকে আবার একটি ঘর স্কিপ হবে। তো এইভাবে আমি পুরো রাউন্ডের কাজটাকে করে নিচ্ছি। এই রাউন্ডের কাজটাও শেষ করে এসেছি। এখন এখানে জয়েন দিয়ে নিয়েছি 3 নম্বর চেনের মাথায়। এখন স্লিপ স্টিচ দিয়ে এই ফাঁকাতে চলে আসব। এখন এখান থেকে 3 চেন নিব, 1 2 3 এবং আরও 2টি ডাবল ক্রোশে করব একই স্পেসে। তাহলে 3 চেন এবং 2 ডাবল ক্রোশে মিলে 3 ডাবল ক্রোশে হলো। এখন 2 চেন নেব, 2 চেন নিয়ে এই একই স্পেসে সেম স্পেসে এখানে আরও 3টি ডাবল ক্রোশে করে দেব। 3 ডাবল ক্রোশে 3 ডাবল ক্রোশে, মাঝখানে 2 চেন স্পেস। এখন এখান থেকে 2 চেন নেব, 2 চেন নিয়ে এই একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এক ঘর মিস করে তারপরের ঘরে এসে এখানে সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এখন এখান থেকে আবার 5 চেন নেব, 1 2 3 4 5 চেন করে এই ঘর গ্যাপ দিয়ে স্কিপ করে তারপরের ঘরে এসে সিঙ্গেল ক্রোশে করব। এখন আবার 2 চেন নেব, 2 চেন নিয়ে হুকে সুতা পেঁচিয়ে দিয়ে এই পরের ঘরটি স্কিপ করে তারপরের ঘরে এসে ডাবল ক্রোশে করব। 3 ডাবল ক্রোশে 2 চেন 3 ডাবল ক্রোশে করব।
3 ডাবল ক্রোশে, 2 চেন এবং 3 ডাবল ক্রোশে করব। এইরকম হবে। তো এইটাই রিপিট হতে থাকবে পুরোটাতে। আমি আরও একটা করে দেখাচ্ছি। এখন এখান থেকে 2 চেন নিব, 1 চেন, 2 চেন, 2 চেন নিয়ে পরের ঘরটি যে পরে যে ফাঁকাটা আছে সেটা স্কিপ করে তারপরের ঘরে এসে সিঙ্গেল ক্রোশে করে দেব। এখান থেকে নিব 5 চেন, 1 2 3 4 5, 5 চেন নিয়ে তারপরের ঘরটা স্কিপ করে তারপরের ঘরে এসে সিঙ্গেল ক্রোশে করব। এখন এখান থেকে আবার নিব 2 চেন, 2 চেন নিয়ে পরের ঘরটা স্কিপ করে তারপরের ঘরে এসে এইরকম কোণ তৈরি করব। 3 ডাবল ক্রোশে, 2 চেন, 3 ডাবল ক্রোশে। টু চেন, 3 ডাবল ক্রোশে হবে। এটাই রিপিট হতে থাকবে। পুরো রাউন্ডের কাজটা আমি অফলাইনে করে তারপর আসছি। তো এই রাউন্ডের কাজটা আমি শেষ করে এসেছি। এখন আমি এই যে 3 চেনের যে ইয়েটা আছে, 3 চেনের মাথায় এসে এটাকে জয়েন করে দেব। এখন এখান থেকে 3 চেন নিব আবার। এই 3 চেন সমান 1 ডাবল ক্রোশে। এখন আরও একটি চেন নিব, এই 1 চেনটা স্পেসের কাজ করবে। এখন এই যে এখানে যে 3 ডাবল ক্রোশে আছে সেই একটির উপরে তো ডাবল ক্রোশে নিলামই, এখন তারপরেটার উপরে আরেকটি ডাবল ক্রোশে নিতে হবে। তারপর আবার 1 চেন, তারপরে যে ডাবল ক্রোশে আছে সেটার উপরে একটি ডাবল ক্রোশে করে দিলাম। তারপর আবার একটি 1 চেন নিলাম, তারপরে এই যে ফাঁকা আছে সেইখানে এসে একটি ডাবল ক্রোশে করলাম। তারপরে 1 চেন, তারপরে একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে, তারপরে 1 চেন, ওই একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে, আবার 1 চেন, তারপর এই একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে। টোটাল এই ফাঁকাটার ভিতরে 4 ডাবল ক্রোশে হবে এবং 1 চেনের গ্যাপ হবে। তারপর আবার 1 চেন নিয়ে এই যে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেটার উপরে একটি ডাবল ক্রোশে করে দেব। 1 চেন নিব, নিয়ে তারপরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে দেব। ওয়ান চেন নিব, নিয়ে তারপরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে দেব। এখন এখানে যে আগের রাউন্ডে যে 2 চেনের যে ঘর ছিল দুই পাশে 2 চেনের স্পেস নিয়েছি, এই দুটাকে স্কিপ করব। আর মাঝখানে যে 5 চেনের যে স্পেসটা আছে সেখানে এসে সিঙ্গেল ক্রোশে করব, কিন্তু এখান থেকে আবার একটি চেন নিয়ে নেব, 1 চেন নিয়ে নেব, নিয়ে এই 5 চেনের স্পেসে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। সিঙ্গেল ক্রোশে করে দিলাম, তারপর একটি 1 চেন নিলাম, নিয়ে এই যে এইটা 2 চেনের যে স্পেস আছে এটাকে স্কিপ করব। স্কিপ করে এখানে যে 3 ডাবল ক্রোশে 2 চেন 3 ডাবল ক্রোশে করেছি সেটার উপরে কাজ করব। এখন প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেটার উপরে এসে একটি ডাবল ক্রোশে করে দেব। তারপর একটি চেন নিব, নিয়ে তারপরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে দেব। একটি চেন নিব, নিয়ে তারপরে ডাবল ক্রোশের উপরে আরও একটি ডাবল ক্রোশে করে দেব।
তারপরে একটি চেন নিব। চেন নিয়ে এই যে এইখানে যেভাবে করেছিলাম, এই যে ফাঁকায় এসে 4 ডাবল ক্রোশে করেছে, মাঝখানে 1 চেন করে গ্যাপ নিয়েছে, সেম একইভাবে এই কাজটা করতে হবে। পুরো রাউন্ডের কাজ এভাবেই হবে। এখন প্রথমে 1 ডাবল ক্রোশে করে নিলাম একটি, তারপরে 1 চেন, তারপরে এক স্পেসে আরও একটি ডাবল ক্রোশে, তারপর 1 চেন, তারপর আরও একটি ডাবল ক্রোশে, 1 চেন, তারপর আরও একটি ডাবল ক্রোশে। টোটাল এই ফাঁকার ভিতরে 4টি ডাবল ক্রোশে হবে। তারপরে 1 চেনের গ্যাপ হবে, 1 চেন নিলাম, নিয়ে এই যে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে এই পাশে, সেখানে ডাবল ক্রোশে করে দিলাম, একটি চেন নিলাম, তারপর আবার একটি ডাবল ক্রোশে হবে, আবার চেন হবে এবং একটি ডাবল ক্রোশে হবে। তারপর আবার চেন নিয়ে এই 2 চেনের স্পেস স্কিপ করে মাঝখানে 5 চেনের যে গ্যাপটা করেছিলাম সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। তারপর আবার একটি চেন নিলাম, চেন নিয়ে এটা স্কিপ করে এই যে প্রথম ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে দেব। এভাবেই পুরো রাউন্ডের কাজটি হবে। তো আমি অফলাইনে পুরো রাউন্ডের কাজটি করে তারপর আসছি। তো এই লাস্ট রাউন্ডের কাজটা আমি শেষ করে নিয়ে করেছি। 3 চেনের মাথায় এসে জয়েন দিয়ে তারপর সুতাটা কেটে নিয়েছি। আর ফিনিশিংটা করব, তো আমি সুতা চেঞ্জ করছি, এজন্য এই মাঝখানে যে সুতাটা নিয়ে কাজ করেছি সেই সুতাটা দিয়ে ফিনিশিং রাউন্ডটা করব, সেই জন্য সুতাও চেঞ্জ করে নিলাম। এখন এটার আমি একটু দেখিয়ে দিচ্ছি যে প্রথম যে এটার এই পাশটা প্রথম যে এটা, এই দুইটা বাদ যাবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টি যে ডাবল ক্রোশে করলাম, 10টি ডাবল ক্রোশের যে লাস্টের ডাবল ক্রোশেটা বাদ যাবে, আর এই যে প্রথম দিকে এটা, এই দুটি বাদ রেখে এভাবে কাজ করতে হবে ফাঁকাতে। তো আমি একটা সুতা জয়েন করে নিচ্ছি। এটা স্কিপ করে এখানে জয়েন করে নেব সুতাটি, সিঙ্গেল ক্রোশে করলাম, করে এই যে তারপরটাতে গিয়ে সিঙ্গেল ক্রোশে করে এখানে 3 চেন নেব, 1 2 3 চেন নিয়ে এই একই স্পেসে আরেকটি সিঙ্গেল ক্রোশে করব। তারপরের স্পেসে গিয়ে আবার সিঙ্গেল ক্রোশে করবে, তারপর 3 চেন নেব, 1 2 3 চেন নিয়ে এখানে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তারপরের স্পেসে যাব, গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব, দিয়ে 3 চেন নেব, 3 চেন নিয়ে পরে এই একই স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে দেব। তারপরের স্পেসে যাব, গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে 3 চেন নিব, নিয়ে এই একই স্পেসে সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবেই করতে হবে। আর একটু দেখাতে হবে, লাস্টের পার্টটা একটু অন্যরকম হবে, মানে একটা ঘর স্কিপ যাবে। এখন এই যে এই ঘরে কোনো এইরকম এরিয়াটা হবে না, এই লেস ওয়ার্ক যেটা তৈরি করছে সেরকম হবে না। এটা কিভাবে করব দেখিয়ে দিচ্ছি।
এখানে এসে একটি সিঙ্গেল ক্রোশেটা করব না, মানে কমপ্লিট করব না, না করে এই যে তারপরেরটা এই যেটা কমপ্লিট করলাম না, হাতে রেখে দিলাম, সুতাটা বের করে রেখে দিলাম। তারপরে এই যে এখানটাতে আবার যাব, এটা তো এটা বাদ যাবে, এটা বাদ যাবে। এই যে প্রথম এখানে এসে তিনটা হলো না, একসাথে এভাবে জয়েন করব, তারপরে এই যে সিঙ্গেল ক্রোশে এইভাবে হবে। হ্যাঁ, এখান থেকে 3 চেন নিব, নিয়ে ওই একই স্পেসে, অর্থাৎ এই যে এরকম ডিজাইন হবে, যে এই পাশে একটা, এই পাশে একটা, এই যে এরকম, আর নিচে একটি, এরকম 3টি করতে হবে, ডিজাইন করতে হবে। এই কাজটাই রিপিট হবে। তো আমি আরেকটা কর্নারের কাজটা দেখিয়ে তারপরে এটাই করব, অফলাইনে পুরাটা করব। আশা করি বোঝা যাচ্ছে। যারা আমার ভিডিওটি দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। এখন এই যে এখানে এসে যে ইনকমপ্লিট রাখলাম, সুতাটা বের করে নিলাম, নিয়ে এই যে প্রথম এটাতে, এটা আর এটা কিন্তু গ্যাপ, এটা বাদ যাবে, এটা বাদ যাবে। তারপরে এই যে এখানে এসে এই তিনটা লুপ একসাথে এইভাবে বের করে নিয়ে আসতে হবে। নিয়ে এসে পরের যে ঘরটা আছে সেখানে এসে সিঙ্গেল ক্রোশে করে লেস ওয়ার্ক করতে হবে। 3 চেন এবং একই ঘরে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে এসেছি। পুরো রাউন্ডের কাজটি শেষ করে এসেছি। আরেকটা পার্ট একটু দেখিয়ে দেই। আবার এই একটা বাকি আছে, যে কর্নারের কাজটা কিভাবে করতে হবে সেটা একটু দেখিয়ে দিই। এই দুইটা বাদ রাখতে হবে একদম, আর এখানে আর এখানে সিঙ্গেল ক্রোশে করে চলে যেতে হবে, এই যে এইভাবে। আবার দেখে দিই, একটু ক্যামেরা সরে গেছিল। এই যে এইভাবে একটা লুপ হাতে রাখতে হবে, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। তারপরে এখানে এই যে এই 3টা লুপের ভিতর থেকে একসাথে একটা টেনে নিয়ে আসতে হবে। এটা হলো তার, এখানে কোনো চেন হবে না, কিছু না। পরের যে স্পেসটা আছে সেখানে এসে এই যে সিঙ্গেল ক্রোশে করে দেবে, এই যে এইভাবে। অর্থাৎ এখানে 7 লেস হবে, এটা লেসের মতো বা পিকু যেটাই বলি। 1 2 3 4 5 6 7, প্রত্যেকটাতে 7টি করে লেসের মতো। এখন এখানে হবে গিয়ে এই যে 3 চেন নিয়ে আবার এই যে সিঙ্গেল ক্রোশে, তারপরে আবার এই পাশেরটাতে যাব, গিয়ে এই যে সিঙ্গেল ক্রোশে করব, তারপর 3 চেন নিব, তারপর এই যে একই স্পেসে সিঙ্গেল ক্রোশে করব।
করেছিলাম, তো এই জায়গায় এসে এটাকে এভাবে জয়েন করে দেব। এখন এটাকে একটা চেন দিয়ে এটা সুতাটা কেটে নিতে হবে। এই যে কাজটি শেষ হয়ে গেল।